অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এদিকে 2 দিন স্থগিতের পর ফের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, যদিও বন্দর সচল থাকার দাবি করেছেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। সকাল থেকে স্থবির চট্টগ্রাম বন্দর। এরই মধ্যে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের আমলে হচ্ছে না বলে সাংবাদিকদের জানান বিডার নির্বাহী আশিক চৌধুরী। আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি ওনাদের কাছ থেকে। আজকে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসেছে। তো এখানে ওনারা যেটা বলেছেন, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন এবং ওনারা আশা করছেন যে এটা ভবিষ্যতে গ্রো করবে এবং ভবিষ্যতে একটা রাইট ডিরেকশনে যাবে। এর আগে বন্দরের অচলাবস্থা নিয়ে গণমাধ্যমের সামনে আসেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। তার দাবি, বন্দরে স্বাভাবিক কাজকর্ম চলছে, পরিকল্পনা করে একটি পক্ষ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানান তিনি। আমি বলবো যে পুরো প্রক্রিয়াটাকে হাইজ্যাক করার একটা অপচেষ্টা এবং বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা এই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং জনগণকে জিম্মি করেছে। এই রোজার আগে যেখানে মানুষের এখন আপনার হলো সবার একটা ইয়ে হয়েছে যে বাজারে কিভাবে দ্রব্যমূল্য কমানো যায়, সেই সময় এসে এরকম একটা করে জনগণের একটা অসন্তোষ সৃষ্টি করে। এদিকে বন্দরে ধর্মঘট ঠেকাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ উপদেষ্টা। সচিবালয়ে আজ তিনি বলেছেন, ঘটনায় জড়িত কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে, এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। ইতিমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকে ধরা হবে এবং আশা করি যে পোর্ট চালু যদি যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে তাহলে তাকে ধরা হবে। তবে চেয়ারম্যান বন্দর সচল আছে দাবি করলেও বন্দর থেকে বের হওয়া শ্রমিকরা জানান, কাজ পুরোপুরি বন্ধ। সকাল 9টা থেকে গেছি, একটা গাড়ি ঢুকে নাই। আগে তো গাড়ি তো ঢুকলেও জাহাজ থেকে মাল নামালামা হয়তো কন্টেনার মানে জাহাজে চলতেছে না। আমরা বন্দরে গিয়েছিলাম কিন্তু কোনোক্রমেই কার্যক্রম চালু নেই, বর্তমান সব কার্যক্রমই বন্ধ রয়েছে। আমরা বিদ্যুৎ থেকে আসতেছি যে এখন মাল নেওয়ার জন্য, এখানে ডেলিভারি নাই। অন্যদিকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হবে না এমন তথ্যের বিষয়ে নিশ্চিত হতে পারছে না বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। তারা জানায়, লিখিত কিছু না পাওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না। এর আগে দুপুরে সমন্বয়করা জানান, সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের 6 জন সহকর্মী আটক হয়েছে, তার মধ্যে 2 জন খুবই বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তাদেরকে আটক করা হয়েছে। আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, উজ্জ করার কোনো প্রশ্নই আসে না। দুই পক্ষের দ্বন্দ্বের জেরে বন্দর জেটিতে আটকে আছে 9টি এবং ঢোকার অপেক্ষায় 5টি জাহাজ। এতে লোকসানের পাল্লা আরও ভারী হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মোহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।